আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ধারাবাহিক তরজমাতুল কোরআন অনুষ্ঠানের ৪৪তম পর্বে। ৪৪তম পর্ব থাকছে সূরা আলে ইমরানের দ্বিতীয় রুকু। আর দ্বিতীয় রুকুতে আমরা পাব সূরা আলে ইমরানের ১০ থেকে নিয়ে ২০ আয়াত পর্যন্ত, ১০ থেকে শুরু করে তার মানে ১১টি আয়াত। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিক, আমরা সরাসরি চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। ইন্নাল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে যারা কুফরির নীতি অবলম্বন করেছে, লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, তাদের সম্পদ তাদের সন্তানাদি আল্লাহর মোকাবেলায় কোনো কাজে আসবে না। ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার, আর তারা দোজখের ইন্ধনে পরিণত হবেই। ঈমান মানে মেনে নেয়া, কবুল করা, স্বীকার করা প্রভৃতি। আর কুফর শব্দের অর্থ হচ্ছে না মানা, অস্বীকার করা, কবুল না করা। তার মানে আল্লাহকে মানে না, আল্লাহর রসুলকে মানে না, পরকালকে মানে না, দিন মানে না, আল্লাহর কোরআনকে জীবন বিধান হিসাবে মানে না, আল্লাহর আইনকে একমাত্র সত্য এবং নির্ভুল আইন হিসাবে মানে না, আল্লাহর বিধান গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারে এই কথা তারা মানে না, এবং মানবরচিত মতবাদের পেছনে তারা সমানে দৌড়াতে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া জীবন বিধান ইসলামের পক্ষে তারা আসে না। এদেরকে এক কথায় কুফর বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কুফরির নীতি যারা অবলম্বন করলো, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন যারা গ্রহণ করে নিল, এদের টাকা পয়সা, এদের ধন দৌলত, এদের সন্তানাদি আল্লাহর মোকাবেলায় কোনো কাজে আসবে না। ১১ নম্বর আয়াত আল্লাহ বলেন, কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়াল্লাহু শাদীদুল ইকাব। কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পরিণাম ঠিক তেমনি হবে যেমন পরিণাম হয়েছিল ফিরআউনের সাথী এবং তার আগের নাফরমানদের। কারণ কাযযাবু বিআয়াতিনা, তারা আল্লাহর আয়াতের প্রতি মিথ্যা আরোপ করেছে। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, অতঃপর তাদের গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করলেন। ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আর আল্লাহ যথার্থই কঠোর শাস্তি দানকারী। এরপরে ১২ নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। কাজে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তোমার দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করলো, আল্লাযীনা কাফারু, তাদেরকে বলে দাও, সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম, সেই সময় নিকটবর্তী যখন তোমরা পরাজিত হবে এবং তোমাদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। ওয়া বি'সাল মিহাদ, আর জাহান্নাম বড়ই খারাপ আবাস। আল্লাহ আমাদের সকলকে সেই জাহান্নাম থেকে হেফাজত করুন, আমিন। ১৩ নম্বর আয়াত আল্লাহ বলেন, ক্বাদ কানা লাকুম আয়াতুন ফি ফিআতাইনিল তাকাতা ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা ইন্না ফি যালিকা লা'iবরাতাল লিউলিল আবসার।
কদ কানা লাকুম আয়াতুন ফি ফিআতাইন ইলতাকাতা, তোমাদের জন্য সেই দুটি দলের মধ্যে একটি শিক্ষার বিষয় আছে যারা বদরে পরস্পর যুদ্ধে লিপ্ত হয়েছিল। ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, একটি দল আল্লাহর পথে যুদ্ধ করতেছিল, ওয়া উখরা কাফিরাতুন, আর দ্বিতীয় দলটি ছিল কাফের। ইয়ারাউনাহুম মিসলাইহিম রাইল আইন, এই চক্ষু দ্বারা দেখতেছিল ডবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ময়দানে তোমরা তাদেরকে ডবলের মতো দেখছিলে, এরপরেও তোমরা পিছপা হও নাই, তোমরা এগিয়ে গিয়েছো। ওয়াল্লাহু ইয়াইয়িদু বিনাসরিহি মাইয়াশা, আর আল্লাহ তার বিজয় ও সাহায্য দিয়ে যাকে ইচ্ছা সহায়তা দান করেছেন। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য এর মধ্যে বড়ই শিক্ষণীয় বিষয় আছে। একদল মাত্র 313 জন, আর একদিকে 1000, অবশ্যই এর মধ্যে শিক্ষণীয় আছে। এরপরেও 313 জন বিজয় লাভ করলো। একদিকে কাফের, একদিকে ইমানদার। ইমানদাররা নিয়মিত আল্লাহর কালাম তেলাওয়াত করছে, তারা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত, আল্লাহর জিকির আজকার তাদের মুখে উচ্চারিত হচ্ছে, আল্লাহু আকবার ধ্বনি তাদের মধ্যে চলছে। অপরপক্ষে কুফরির নীতি যারা অবলম্বন করছে, তারা সমানে মদ পান করছে, ডান্স করছে, নাচানাচি করছে, ঢোল বাজাচ্ছে এবং নারীদেরকে নাচাচ্ছে, উলঙ্গ করে নাচাচ্ছে। এই যে দুইটা পথ, এটা দেখেই বোঝা যাচ্ছিল কারা সত্যিকারে আল্লাহর পথের এবং কারা আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীত পক্ষের লোক। এবং দুইজনকে দেখেই বোঝা গিয়েছিল কারা আল্লাহর জন্য জিহাদ করতেছে আর কারা দুনিয়ার স্বার্থের জন্য যুদ্ধ করতে আসছে, লড়াই করতে আসছে। যেহেতু আল্লাহরই জন্য যুদ্ধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মেহেরবানি দ্বারা, তার সাহায্য দ্বারা কম সংখ্যক লোক হলেও ইমানদারদেরকে বিজয় দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদের সকলকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। 14 নম্বর আয়াত আল্লাহ বলে, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। যুয়িনা লিন-নাস, মানুষের জন্য সুসজ্জিত করে দেওয়া হয়েছে, দৃষ্টিনন্দন সুশোভিত করে দেওয়া হয়েছে কতগুলো জিনিস। 1 নাম্বার হচ্ছে মিনান নিসা, নারী, ওয়াল বানিন, সন্তান সন্ততি, ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, এবং সোনা রূপার স্তূপ, ওয়াল খাইলিল মুসাওয়ামা, এবং সেরা ঘোড়া, ওয়াল আনআম, এবং গবাদি পশু, ওয়াল হার্স, এবং কৃষি ক্ষেত্র, এগুলোর প্রতি আসক্তিকে বড়ই সুসজ্জিত করে দেওয়া হয়েছে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন কিন্তু এগুলো হচ্ছে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সামগ্রী মাত্র। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, প্রকৃতপক্ষে উত্তম আবাস তো রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই। 15 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফীহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, বলো আমি কি তোমাদের জানিয়ে দিব এগুলোর চাইতেও ভালো জিনিস কি? সেটি হচ্ছে লিল্লাযীনা ইত্তাকাউ, যারা তাকওয়ার নীতি অবলম্বন করে তাদের জন্য রয়েছে ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে জান্নাত, বাগান, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা, ঝর্ণা সমূহ প্রবহমান, খালিদিনা ফিহা, সেখানে তারা থাকবে চিরদিন, ওয়া আজওয়াজুম মুতাহহারা, আর তাদের পবিত্র স্ত্রীগুলো তাদের সাথে থাকবেন। দুনিয়াতে যদি এই অবস্থা হয়, স্বামী পরহেজগার, দিনদার, আল্লাহর পথে থাকে, স্ত্রী নাফরমান, তাহলে কিয়ামতের ওই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান স্ত্রীকে ওই স্বামীর সাথে দেবেন না, তার জন্য ভালো একজন স্ত্রীর ব্যবস্থা করে দেবেন।
আর দুনিয়াতে যেই সমস্ত স্ত্রীরা ভালো দিনদার, পরকাল আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাফরমান স্বামীদেরকে তাদের সঙ্গী বানাবেন না, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ভালো নেককার সঙ্গী তাদেরকে বানিয়ে দেবেন। আর দুনিয়াতে স্বামী স্ত্রী দুজনই যদি নেককার হয়, তাহলে কিয়ামতের দিন সেখানে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনকেই একসাথে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এবং তারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মধ্যে। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর আল্লাহ তার বান্দাদের কর্মনীতির উপর গভীর এবং প্রখর দৃষ্টি রাখেন। আল্লাহর দৃষ্টির বাইরে কে ভালো কে মন্দ আমরা বাহ্যিকভাবে যাই নিজেকে সাজাই না কেন, প্রকৃত ভালো মন্দের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। 16 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আর এই সমস্ত লোক যারা নেককার লোক যারা, তারা বলে ইয়াকুলুনা, তারা বলে রব্বানা, হে আমাদের রব, ইন্নানা আমান্না, নিঃসন্দেহে আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। এদের আরো গুণাবলী আছে। 1 নম্বর আল্লাহ বলেন আস-সাবিরিন, এরা হচ্ছে সবরকারী, ওয়াস-সাদিকিন, সত্যনিষ্ঠ, ওয়াল কানিতিন, এরা অনুগত, ওয়াল মুনফিকিন, এরা হলো দানশীল, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং রাতের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরা গুনাহ মাফের জন্য দোয়া করে থাকে। এখানে অনেকগুলো গুণের কথা বলেছে। 1 নম্বর হলো ধৈর্য ধারণকারী, এরপরে সত্যবাদী, এরপরে অনুগত, এরপরে আল্লাহর পথে খরচকারী, এবং সর্বশেষ যেটা বলা হয়েছে শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে। সবাই যখন ঘুমিয়ে যায়, ওই মুহূর্তে ঘুম থেকে আপনি উঠুন, উঠার পরে ওযু করুন, জায়নামাজ বিছিয়ে জায়নামাজে দাঁড়িয়ে যান। এখন সবাই ঘুমে, জেগে আছেন আপনি আর আপনার রব। আপনার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই চান। আল্লাহ ডাক দেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমার কিসের প্রয়োজন তুমি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈরি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। 18 নম্বর আয়াত আল্লাহ বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ওয়াল মালাইকা, আর সকল ফেরেশতারাও সাক্ষী দিচ্ছেন। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এবং জ্ঞানবান লোকই সততা ও ন্যায়পরায়ণতার সাথে এই সাক্ষ্য দিচ্ছে কি, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, যে সেই প্রবল পরাক্রান্ত জ্ঞানবান সত্তা ছাড়া আর কোনো ইলাহ নাই। 19 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন, জীবন ব্যবস্থা। এছাড়া বাকি যত জীবন ব্যবস্থা আছে এই দুনিয়ায়, যত ইজম, যত মতবাদ আছে, যত রকমের ইবাদত বন্দেগী আছে, যত রকমের পূজা অর্চনা আছে, সব বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোটাই গ্রহণীয় হবে না। আল্লাহর কাছে গ্রহণীয় একটাই জীবন ব্যবস্থা, তার নাম হচ্ছে ইসলাম। এটি একটা ইজম, এটি কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মেল নিজামে হায়াত। ইসলামই হচ্ছে একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনার রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত
সকল ক্ষেত্রে জীবনের পরতে পরতে প্রতিটি মোড়ে মোড়ে বাঁকে বাঁকে সকল কাজের দিক নির্দেশনা ইসলাম আপনাকে দেবে। এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে যেই সমস্যার সমাধান ইসলাম আপনাকে দেয় নাই। এই জন্য আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া আর যত জীবন বিধান আছে, কমিউনিজম বলেন, সোশ্যালিজম বলেন, ন্যাশনালিজম বলেন, ক্যাপিটালিজম বলেন, যত ইজম আছে সমস্ত ইজমগুলো মানুষের তৈরি, আর একমাত্র ইসলাম হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর দেওয়া জীবন বিধান। অতএব আমাদের সকলকে ইসলামী জীবন বিধান মেনে নিতে হবে। আজ সারা দেশে যে ধর্ষণের মহা উৎসব চলছে, এই বছরটাই ধর্ষণ বর্ষ হিসেবে রূপায়িত হচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে পত্রিকা খুললেই এখানে দর্শন, ওখানে দর্শন, এখানে নারীকে নির্যাতন করা হচ্ছে। কারণ ইসলামী বিধান, জীবন বিধান আমরা মানছি না, আল্লাহর শাসন আমরা মানছি না। আল্লাহর দেওয়া শাসন অনুযায়ী, আল্লাহর দেওয়া আইন অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী যদি এই সমস্ত ধর্ষকদের শাস্তি দেওয়া হতো, ইসলামের শাসন অনুযায়ী শাস্তি দেওয়া হতো, একজনকে মাত্র শাস্তি দিলেই এদেশ থেকে ধর্ষণ চিরতরে বন্ধ হয়ে যেত। এই জন্য আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে যদি আমরা শান্তি চাই, সুখ চাই, সমৃদ্ধি চাই। আল্লাহ আমাদের এই বাংলার সবুজ চত্বর, এই বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করুন, মঞ্জুর করুন, আমিন। وما اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاءهم العلم بغيا بينهم, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা এই দিন থেকে সরে গিয়েছে এবং তারা বিভিন্ন মত অবলম্বন করেছে, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে। আর সেগুলো অবলম্বনের কারণ হচ্ছে এই যে তারা প্রকৃত জ্ঞান এসে যাওয়ার পর নিজেদের মধ্যে পরস্পরের উপর বাড়াবাড়ি করার জন্যই তারা এমনটি করেছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন ওমাই ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আর যে কেউ আল্লাহর হেদায়েতের আনুগত্য করতে অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, তার কাছ থেকে হিসাব নিতে আল্লাহ রাব্বুল আলামিনের মোটেই দেরি হয় না। 20 নম্বর আয়াত আল্লাহ বলে ফাইন হাজ্জুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আন وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد فإن حاجوك, এখন যদি এই লোকেরা তোমার সাথে তর্কে লিপ্ত হয়, ফাকুল, তাহলে তাদেরকে বলো আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আন, আমি এবং আমার যারা অনুসারী আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেদের আনুগত্যের মস্তক অবনত করে দিয়েছি, মানে ইসলাম কবুল করেছি। ওয়াকুল লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতুম, যারা আহলে কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ওয়াল উম্মি, যাদেরকে কিতাব দেওয়া হয় নাই, তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরাও কি আমাদের মতো ইসলাম কবুল করেছো? তার মানে তোমরা তো তোমাদের দ্বীনের ভিতরে পরিবর্তন করে দিয়েছো, তোমরা এবং তোমাদের পূর্ববর্তীরা দ্বীনকে, কিতাবকে তছনছ করে ছেড়েছো। এখন সব কিছু বাদ দিয়ে সত্য, নিরেট, খাঁটি, খালেস ইসলামের দিকে কি তোমরা আসতে রাজি আছো, এসেছো? ফাইন আসলামু, হ্যাঁ, কেউ যদি আনুগত্য করে থাকে, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা সঠিক পথের সন্ধান পেয়ে গেছে। ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা আলাইকাল বালাগ, তাহলে নবী শুনে রাখুন, আপনার দায়িত্ব হচ্ছে শুধু মেসেজটা পৌঁছে দেয়া, এ পর্যন্তই সীমাবদ্ধ, এরপরে আর আপনার কিছু করার নাই। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর পরবর্তী পর্যায়ে আল্লাহ নিজেই তার বান্দাদের অবস্থা দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, এই বিধানকে মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাগাদা দিয়েছেন, আমাদেরকে বারবার বলেছেন যে তোমরা যদি শান্তি চাও, স্বস্তি চাও, নিরাপত্তা চাও, তাহলে আমার এই বিধানের কোনো বিকল্প নাই। আমি তোমাদের তৈরি করেছি কোন পথে চললে তোমরা ভালো, কোন পথে চললে তোমরা মন্দ, কোন পথে চললে তোমরা জান্নাতের অধিবাসী হতে পারবা, আর কোন পথে চললে তোমরা জাহান্নামে যাবা।
কোন পথে চললে দুনিয়ায় শান্তি, স্বস্তি, নিরাপত্তা পাবা, আর কোন পথে চললে দুনিয়ায় জিল্লতি, মিসকিনি এবং বেইজ্জতিতে তোমরা পড়বা, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আর এই জানার কারণে তোমাদের কাছে সেই গাইডলাইন হিসাবে আমি এই কোরআন, এই কিতাব দিয়ে দিয়েছি। অতএব তোমরা যদি সুখ চাও, শান্তি চাও, আসো আমার এই কোরআনকে মজবুত করে ধরো। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এই কোরআনুল কারীম মজবুত করে ধরার তৌফিক দান করুন। আজের মতো এই পর্যন্তই। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।